শায়েখ, আমরা যে আলোচনায় ছিলাম মাহে রমজান মাসে অর্থাৎ রমজানে কোরআন নাজিলের গুরুত্ব। জি, আমরা আলোচনা করছিলাম মাহে রমজানে কোরআন নাজিলের গুরুত্ব। তা আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন মাহে রমজানে আমাদের জন্য। তাহলে আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের হক আছে যে তিনি এই মাসে, তিনি আল্লাহর রাসূলকে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে এই মাসে তুমি বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো। তাহলে আমাদের দায়িত্ব এই মাসে কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করা। যারা কোরআনকে সহি করে পড়তে পারবো না, তাদের দায়িত্ব এই মাসে এটাকে সুযোগ হিসাবে গ্রহণ করে এই মাসে সহি শুদ্ধভাবে কোরআনকে শিখে নেওয়া। আর যারা সহি করে পড়তে পারি, তাদের দায়িত্ব হবে কোরআনের অনুবাদ সহ, তাফসির সহ এই মাসে কোরআনকে বেশি সময় দেওয়া, কোরআনের ছায়াতলে বেশি এসে কোরআন সম্পর্কে জানা। আল্লাহ তাআলা নিজেই বলছেন, হাল ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন গবেষণা করো না? তাহলে কোরআনকে গবেষণা করতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে জানতে হবে, জেনে সেই অনুযায়ী আমল করতে হবে প্রত্যেকটা বিষয়। এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটি হলো এই যে মাহে রমজান রোজা। এখানে ডক্টর তারেক মাহমুদ, পাকিস্তানের লেখক, উনি বলেছেন, ডক্টর হুলুক, যে অটোফেজি, এটা রমজান রোজা রাখার মাধ্যমে মানুষের শরীরের যে কোষগুলো আছে এগুলো বেকার হয়ে যায়। বেকার হয়ে গেলে কোষের মধ্যে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো থাকে, ওইগুলা আবর্জনাগুলো থাকে, ওইগুলা এই কোষগুলা নিজেই খেয়ে তার পাকস্থলীকে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে ফেলে। তাহলে রোজার মাধ্যমে বান্দা তার শারীরিক যে ফিজিক্যাল যেই সমস্যাগুলো এইগুলা কাভারেজ করে ফেলতেছে। এই জন্য বিজ্ঞানীরা স্টনিশ হয়ে গেছে যে এত সুন্দর ইসলামের বিধান, যেই বিধান একজন মানুষের 12 মাসে সে স্বাভাবিকভাবে চলাফেরার পরে 1 মাস এই পানাহার থেকে বিরতি থাকা তার জন্য জরুরি হয়ে যায়। বিজ্ঞানী ডক্টর হুলুক লিখছেন যে এই শুধুমাত্র ইসলামের এই বিধানটা নিয়ে গবেষণা করে আমরা স্টনিশ হয়ে গেছি যে তাহলে ইসলাম অবশ্যই সত্য ধর্ম, নতুবা কি করে 1 মাস পানাহারের এই হুকুম ইসলাম দিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই রমজান মাসে আমাদেরকে নিজেকে গড়ার মাস। শুধুমাত্র রমজান আসবে, রমজান চলে যাবে এমন না। এই রমজানের পরে আমার মধ্যে পরিবর্তন আসতে হবে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমজানে আমাকে কোরআন অনুযায়ী নিজের জীবনের পরিবর্তন সাধন করার জন্য। তা আমাকে এই জীবন পরিবর্তন সাধন করতে হবে। প্রথম কথা হলো তাকওয়া। আমরা সবাই বলি লাআল্লাকুম তাত্তাকুনের কথা, কিন্তু মনে রাখতে হবে তাত্তাকুন মানে শুধু খোদা ভীতি নয়। আমাকে প্রথমে বলতে হবে যে এটা আল্লাহর ভীতি আমার মধ্যে থাকতে হবে, প্রকাশ্যে গোপনে আল্লাহ তাআলা উপস্থিত আছেন এই বিষয়টা নিজের মনের মধ্যে লালন করতে হবে। এরপরে তর্কে মাসিয়া, যেটা গুনাহমুক্ত জিন্দেগি গড়তে হবে। সকল গুনাহ থেকে এই রমজানে পরিহার করার যে একটা প্র্যাকটিস, সেটা আমরা রমজান থেকে শিক্ষা গ্রহণ করব। এরপরে যেই কাজটা আমরা করব সেটি হলো আমরা মাহে রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে সাদকা করব। আল্লাহ রাসূল এত বেশি সাদকা করতেন যে সাহাবায়ে কেরাম বলতেন যে বাতাসের মতো, একেবারে মানে প্রবাহিত বাতাসের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন। এই জন্য আমরা আমাদের সামর্থ্যের আলোকে যে যা পারি মাহে রমজানে আমরা বেশি বেশি করে দান করব, বেশি বেশি দান করব। জাকাত ফরজ হলে যখন ফরজ হবে তখনই আদায় করব। অনেকে রমজানে এরকম আমরা জাকাত আদায় করি বেশি সওয়াবের আশায়, এটাও করা যেতে পারে, অগ্রিমও করা যেতে পারে, সমস্যা নেই। তো সুতরাং আমরা আমাদের এই জিন্দেগিকে, এই রমজানকে শুধুমাত্র আমরা এরকম ইবাদত বন্দিগির মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আমরা সামগ্রিকভাবে, আমাদের দেশে আরেকটা কালচার আছে যেটা মিডিল ইস্টে নেই। আমরা বিভিন্ন রাষ্ট্রে দেখবো রমজান আসলে তারা ঘোষণা দিয়ে, বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে তারা এরকম রমজানের জিনিসপত্রের দাম কমায় দেয়। কিন্তু আমাদের এই রাষ্ট্রে আমরা দেখছি বিভিন্ন মজুদদারিরা বিভিন্নভাবে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায় দেয়। তাহলে রমজানের তাকওয়ার সাথে এই বিষয়টা সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক, মানবতার সাথে সাংঘর্ষিক, যেটা কখনোই কাম্য নয়। এই জন্য আমরা তখনই তাকওয়াবান হব যখন আমরা নিজেরা এই মানুষের কষ্ট লাঘবে রমজানের ভূমিকা, জিনিসপত্রের দাম কমাই দিব, সহজ করে দিব, তার মানে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে দিব এবং তাদের জন্য এটা সহজ করব। তাহলে রমজানের প্রকৃতার্থে শিক্ষা যেটা, সেটা হাসিল হবে। এবং এই রমজান আমাদের জন্য শিক্ষা হবে। কোরআন সেই কথাই বলে। আর আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষকে, কোরআন নাজিল করেছেন এই রমজান এবং কোরআন এই দুটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, যাতে মানুষ রমজান থেকে শিক্ষা গ্রহণ করে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারে। আর আমরা সেই কাজটি করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। অনেক অনেক ধন্যবাদ সত্যের আহ্বান এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই আজকের এই অনুষ্ঠানে মেহমান হিসেবে ছিলেন ডক্টর মুফতি মারুফ বিল্লাহ।